বার্ষিক মাতাল সম্মেলন। শ্রদ্ধেয় মাতাল বন্ধুগণ, প্রথমে গ্রহণ করুন মাতাল সংগঠনের পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও ভালোবাসা। আজ কালী পূজা। আজকের এই মহৎ দিনে সরকার ইংরাজি এবং বাংলা মদে কোটি কোটি টাকা রেভিনিউ পেয়ে থাকেন, কিন্তু আমরা যে সকল মাতাল যত রকমই মাতলামি করি না কেন, বর্তমান মদে এখনো আমরা হুঁশ হারাই নাই। আমাদের মনে একটাই দুঃখ, বলতে গেলে চোখে জল আসে, না বলেও পারি না। মদ খাওয়া কোনো পাপ কাজ নয়। আমরা মদ খাই, কিন্তু সরকার আমাদের কোনো ধরনের প্রশাসনিক নিরাপত্তা দেন না। কিন্তু কেন? আমরা মাতালরা মদ খাই, আর এর মধ্যে প্রশাসন মদের টেবিলে গিয়ে আমাদের উপর লাঠিচার্জ করে আমাদেরকে নির্যাতন দেন। এতে মদের নেশা থাকে না। তখন আমরা যে যেদিকে পারি দৌড়ে ঝাঁপিয়ে নালায় খালায় পড়ে পালিয়ে যাই। আগেকার মধ্যে অনেক নেশা হইতো, কিন্তু এখনকার মধ্যে এত নেশা নাই। আগে মদ খাইলে মানুষ পিপ হইতো, এখন মদ খাইলে মাতালরা পিপ হয় না। আগে মদ খাইলে বিশ্রী বিশ্রী ভাষায় গালাগালি করা যেত। কারণটা কি? এখনকার মধ্যে অনেক ভেজাল। আগে মদ খাইলে মাতালরা সময়ের প্রতি লক্ষ্য রাখতো না, এখন মাতালরা মদ খাইলে সময়ের প্রতি লক্ষ্য রাখেন। এর কারণ মদে অনেক ভেজাল। কিন্তু সরকারের উচিত মদ যাতে ভেজাল না হয় তার প্রতি সরকারি পদক্ষেপ নেওয়া। তা না করে আমাদেরকে লাঞ্ছনা দেওয়ার কোনো মানে হয় না। অতি পরিতাপের বিষয়। সরকার বোঝা উচিত মদ মাতালকে সত্য কথা বলতে সাহায্য করে, আর এই মাতালদের ভিন্ন চোখে দেখার কোনো মানে হয় না। তাই আমরা মাতালরা এখন থেকে সজাগ হতে হবে। এই বিষয়টা সংসদে উত্থাপন করতে হবে। প্রয়োজন হলে আমরা মাতাল মিনিস্টার বতলরামের বাড়ির সামনে গিয়ে ধর্ণা দেব। আগামী কালী পূজার আগে আমরা মাতালরা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে দিল্লিতে যাব। আমাদের এই দাবিগুলির মধ্যে আছে: 1 নম্বর, কালী পূজাকে বার্ষিক মাতাল দিবস হিসাবে পালন করতে হবে। 2 নম্বর, বেকার যুবকদেরকে মাতাল ভাতা দিতে হবে। 3 নম্বর, দেশি এবং বিদেশি মদকে আরো উন্নত মানের করতে হবে। 4 নম্বর, মদের চ্যাংটা গন্ধকে অত্যাধুনিক পদ্ধতিতে ফুলের গন্ধে পরিণত করতে হবে। মাতালরা মদ খেয়ে স্ত্রীর উপর অত্যাচার করলে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর দেওয়া কেস থানায় যেন গ্রাহ্য করা না হয়। 7 নম্বর, মাতালরা অতিরিক্ত মদ পান করলে তাকে রিক্সা অথবা অটোতে করে বাড়িতে পৌঁছে দিতে হবে। 8 নম্বর, অবিলম্বে মদের দাম কমাতে হবে। 9 নম্বর, মদের নেশার স্থায়িত্ব আরো বাড়াতে হবে। 10 নম্বর, মাতালরা মদ পান করতে করতে যদি কোনো মাতালের লিভার খারাপ হয়, তবে তাদের চিকিৎসার বাবদ সরকার যেন এককালীন 50,000 টাকা দেন, কারণ তখন সে অসহায়। 11 নম্বর, মদ খাওয়ার পর মাতালরা রাস্তা দিয়ে বাড়ি যাওয়ার সময় সরকার যেন তীক্ষ্ণ দৃষ্টি রাখেন। আগামী 1 মাসের মধ্যে আমাদের দাবি পূরণ না হলে আমরা মাতালরা বৃহত্তর আন্দোলনে নামব। আমি বক্তব্য শেষ করার আগে নতুন মাতালদেরকে বলছি, যারা আমাদের সংগঠনে নাম দেওয়ার ইচ্ছুক তারা আমাদের মাতাল সংগঠনের সেক্রেটারি কোকেন গ্লোদার সঙ্গে যেন দেখা করেন। এই বলে 1 কোয়ার্টার মদ খেয়ে আমার বক্তব্য শেষ করলাম। ইনকলাব মাতাল সংগঠন জিন্দাবাদ।